ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার পড়ানোর বিষয় হলো ক্লাস 9-এর লেসন 11 শিপ রেকর্ড সেলর ড্যানিয়েল ডিফোন। চলো শুরু করা যাক প্রত্যেক দিনের মতো আজকের ভিডিও। ইংলিশ রিডিং এবং বাংলা মানে। অন সেপ্টেম্বর 30, 1659, 1659 সালের 30শে সেপ্টেম্বর, আই মিজারেবল রবিনসন ক্রুসো, আমি হতভাগ্য রবিনসন ক্রুসো, বিইং শিপরেকড ডিউরিং এ ভায়োলেন্ট স্টর্ম, এক দুর্দশাগ্রস্ত জাহাজ প্রবল ঝড়ে এক দুর্দশাগ্রস্ত জাহাজডুবির কবলে পড়েছিলাম। কেম অন শোর অন দিস ডিসমেল আইল্যান্ড, আমি এসে উপস্থিত হয়েছিলাম এই নির্জন দ্বীপে। আই কল ইট দ্য আইল্যান্ড অফ ডিসপেয়ার, আমি এটাকে বলি হতাশার দ্বীপ। আই ওয়াজ অলমোস্ট ডেড অ্যান্ড দ্য রেস্ট অফ মাই শিপস কোম্পানি ওয়াজ ড্রন্ড, আমি প্রায় মারাই গিয়েছিলাম এবং আমার জাহাজ কোম্পানির বাকিরা ডুবে মারা গিয়েছিলেন। আই হ্যাড নাইদার ফুড, হাউস নর ক্লোথস, আমার না ছিল খাবার, বাড়ি, না ছিল জামা কাপড়। আই ফিয়ার্ড আই উড বি ডিভোর্ড বাই ওয়াইল্ড বিস্টস, আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে বন্য প্রাণীরা আমাকে গোগ্রাসে গিলে ফেলবে। হোয়েন দ্য নাইট কেম, যখন রাত্রি নেমে এলো, আই স্লেপ্ট ইন আ ট্রি ফর ফিয়ার অফ ওয়াইল্ড ক্রিয়েচার্স, আমি একটা গাছের মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম। ফর ফিয়ার, ভয়ের কারণে, অফ ওয়াইল্ড ক্রিয়েচার্স, বন্য প্রাণীদের। ইট রেন্ড অল নাইট, বৃষ্টি হয়েছিল সারা রাত ধরে। দ্য রেন কন্টিনিউড থ্রু দ্য নেক্সট ডে উইথ গাস্ট অফ ওয়েন্ড, দ্য রেন কন্টিনিউড, বৃষ্টি হয়েছিল, থ্রু দ্য নেক্সট ডে, পরের সারাদিন ধরে, উইথ গাস্টস অফ উইন্ড, সঙ্গে ছিল দমকা বাতাস। অনলি রিক অফ মাই শিপ ওয়াজ টু বি সিন অ্যাট লো ওয়াটার, অনলি রিক, শুধুমাত্র একটা ধ্বংসাবশেষ, অফ মাই শিপস, আমার জাহাজের, ওয়াজ টু বি সিন, দেখা গিয়েছিল, অ্যাট লো ওয়াটার, অগভীর জলে আমার জাহাজের একটা ধ্বংসাবশেষ দেখা গিয়েছিল। আই সোয়াম টু দ্য রিক টু রেস্কিউ, আমি সাঁতরে গেলাম ওই ধ্বংসাবশেষটার দিকে, টু রেস্কিউ, উদ্ধার করতে, অ্যান্ড সিকিওর ফর মাই সার্ভাইভাল, এবং সিকিওর, নিশ্চিত করতে, ফর মাই সার্ভাইভাল, আমার বেঁচে থাকার জন্য, সাম ফুড অ্যান্ড আদার প্রভিশনস, কিছু খাবার এবং অন্য কিছু জিনিস জোগাড় করতে। আই ওয়াজ অ্যাবেল টু কালেক্ট সাম উড, আমি সক্ষম হয়েছিলাম সংগ্রহ করতে কিছু কাঠ, কেবল তার, স্ট্রিং দড়ি, এ নাইফ একটা ছুরি, নেলস পেরেক, অ্যান্ড এ গান, এবং একটা বন্দুক। আই অলসো কালেক্টেড এ হ্যামক, আমি আরও সংগ্রহ করেছিলাম একটা দোলনসজ্জা, অ্যান্ড সাম ক্যানভাস উইথ, এবং কিছু ক্যানভাস কাপড়, উইথ হুইচ আই মেড এ টেন্ট, যেটা দিয়ে আমি তৈরি করেছিলাম একটা তাঁবু। আই গট সাম ইঙ্ক অ্যান্ড পেপার, আমি পেয়েছিলাম কিছু কালি এবং কাগজ। আই অলসো ফাউন্ড সাম মানি, আমি পেয়েছিলাম কিছু টাকা, বাট দেই ওয়ার ইউজলেস টু মি ইন দিস ব্যারেন আইল্যান্ড, কিন্তু সেইগুলো আমার কাছে এই নির্জন দ্বীপে ছিল অপ্রয়োজনীয়। আই ওয়াজ সাম 100 লিগস আউট অফ দ্য অর্ডিনারি কোর্স অফ দ্য ট্রেড অফ ম্যানকাইন্ড, আমি মানুষের স্বাভাবিক জীবনযাপন থেকে দূরে ছিলাম। আই ওয়াজ কনভিন্সড, আমি নিশ্চিত ছিলাম, আই হ্যাড টু স্পেন্ড দ্য রেস্ট অফ মাই লাইফ অ্যালোন ইন দিস ওয়াইল্ড ডিসোলেট আইল্যান্ড, আমি নিশ্চিত ছিলাম আমাকে কাটাতে হবে আমার জীবনের বাকিটা সময় এই বনে, এই নির্জন দ্বীপে। আই সার্চড লং ফর এ প্লেস অফ সেফ হ্যাবিটেশন, আমি নিরাপদ বাসস্থানের জন্য অনেক খোঁজ করেছিলাম। আই ফাউন্ড এ লিটিল প্লেন অন দ্য সাইড অফ এ রাইজিং হিল, আমি খুঁজে পেয়েছিলাম একটা ছোট্ট সমভূমি, অন দ্য সাইড অফ এ রাইজিং হিল, ওই পর্বতের, বেড়ে ওঠা পর্বতের ঠিক পাশে। অন দ্য রকি ওয়াল অফ দ্য হিল, অন দ্য রকি ওয়াল, ওই পাহাড়ের পাথুরে দেয়ালের ওপর, দেয়ার ওয়াজ এ হোলো প্লেস অন ইন, সেখানে ছিল একটা গর্ত যেটা ক্ষয়ে গিয়েছিল।
লাইক দ্য এন্ট্রান্স টু এ কেভ, কিসের ছিল? গুহার প্রবেশপথের মতো। অন দ্য ফ্ল্যাট অফ দ্য গ্রিন, জাস্ট বিফোর দিস হলো, ঠিক এই গর্তটার সামনে, অন দ্য ফ্ল্যাট অফ দ্য গ্রিন, সবুজ সমতলের ওপর, আই রিসলভ টু পিচ মাই টেন্ট, আমি আমার তাঁবুটি খাটিয়েছিলাম। আই কাট দ্য উড আই কালেক্টেড ইন্টু স্টেক্স, আমি কাঠগুলো কেটেছিলাম যেগুলো আমি সংগ্রহ করেছিলাম টু খুঁটির আকারে। আই ড্রপ দেম ইন্টু দ্য গ্রাউন্ড ইন এ সেমি সাইকেল অ্যারাউন্ড মাই টেন্ট, আমি সেগুলোকে পুঁতেছিলাম মাটির মধ্যে ইন আ সেমি সার্কেল, অর্ধবৃত্তাকারে, অ্যারাউন্ড মাই টেন্ট, আমার খুঁটির চারপাশে। দ্য স্টেক স্টুড 6 ইঞ্চ অ্যাপার্ট, ওই লাঠিগুলো দাঁড় করানো ছিল 6 ইঞ্চি দূরত্বে, একে অপরের থেকে 6 ইঞ্চি দূরত্বে। আই পুট দ্য কেবলস আই হ্যাড রেস্কিউড ফ্রম দ্য শিপ, আমি ওই তারটাকে রেখেছিলাম যেটা আমি জাহাজ থেকে উদ্ধার করেছিলাম, অ্যারাউন্ড দ্য স্টেক্স, ওই লাঠিগুলোর চারপাশে, ইন দ্য ম্যানার অফ এ ফেন্স, একটা বেড়ার আকারে। আই ইউজড এ শর্ট ল্যাডার, আমি একটা মই ব্যবহার করতাম টু গো ওভার দ্য ফেন্স, ওই বেড়া দিয়ে উঠতে। ওয়ান্স ইন, একবার ব্যবহার করা হয়ে গেলে, আই উইথড্রিউ দ্য ল্যাডার আফটার মি, আমি মইটাকে তুলে নিতাম, সো দ্যাট, যাতে, আই ওয়াজ কমপ্লিটলি ফটফিল্ড এগেনস্ট দ্য ওয়ার্ল্ড আউটসাইড, যাতে আমি বাইরের জগৎ থেকে সম্পূর্ণ সুরক্ষিত থাকি। ইনটু দিস টেন্ট আই ব্রট অল মাই স্টোরস অ্যান্ড প্রভিনশন, ইনটু দিস টেন্ট, এই তাঁবুর মধ্যে, আই ব্রট, আমি রেখেছিলাম, অল মাই স্টোরস অ্যান্ড প্রভিনশন, আমার সমস্ত জিনিসপত্র। আফটার আই হ্যাড বিন অন দ্য আইল্যান্ড ফর 10 or 12 days, ওই দ্বীপে 10-12 দিন থাকার পর, ইট অকার্ড মি দ্যাট আই উড লুজ দ্য মেজার অফ টাইম, এটা মনে হলো যে আমার কাছে, আই উড লুজ দ্য মেজার অফ টাইম, আমি সময়ের হিসেব হারিয়ে ফেলছি। দিস ওয়াজ বিকজ, এর কারণ, আই হ্যাড নাইদার ওয়াচ নর ক্যালেন্ডার, কারণ আমার কাছে না ছিল ঘড়ি না ছিল ক্যালেন্ডার। টু প্রিভেন্ট দিস, এটা প্রমাণ করতে, আই কাট উইথ মাই নাইফ আপন এ লার্জ পোস্ট, আমি আমার ছুরি দিয়ে কেটে রেখেছিলাম একটা বড় পোস্টের ওপর, দ্য ডেট অফ মাই ল্যান্ডিং, আমার অবতরণের দিনটি। আই পুট এ নচ উইথ মাই নাইফ ফর এভরিডে, আমি প্রত্যেক দিন আমার ছুরি দিয়ে একটা করে দাগ কাটতাম। আফটার এ লং স্পেল অফ রেন, অনেক দিন ধরে বৃষ্টির পর, আই স, আমি দেখলাম, সাম ফেয়ার ওয়েদার অ্যারাউন্ড 7th নভেম্বর, নভেম্বর মাসের 7 তারিখ নাগাদ আবহাওয়া পরিষ্কার হয়েছে। আই স্পেন্ট দ্য নেক্সট কাপল অফ ডেজ, আমি কাটিয়েছিলাম পরের 2 দিন, মেকিং স্মল উড বক্সেস, কিছু ছোট বাক্স তৈরি করতে, টু কিপ মাই প্রভিনশন ড্রাই ফ্রম দ্য রেন, আমার রসদগুলো বৃষ্টি থেকে সুরক্ষিত রাখার জন্য। ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলেও কমেন্ট করো।